একজন খেলোয়াড়কে আপনি দুয়োধব্নি দেবেন, কিন্তু এইভাবে দুয়োধব্নি দেওয়াটা কতটুকু যৌক্তিক মনে করেন? সাম্প্রতিক একজন খেলোয়াড়ের ফর্ম নাও থাকতে পারে, এজন্যই তাকে নিয়ে সমালোচনা করুন বা টোল করুন, কিন্তু সরাসরি তাকে দুয়োধব্নি দেওয়াটা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য লজ্জাজনক। লিটন দাসকে যেভাবে দুয়োধব্নি দেওয়া হয়েছিল আসলে কাম্য ছিল না। টি-20 ক্রিকেটের সর্বোচ্চ পার্টনারশিপ লিটন দাসের এই ব্যাট থেকে এসেছে এবারের বিপিএলেই। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দ্রুততম সেঞ্চুরি করেছেন লিটন কুমার দাস, তারপরও তাকে শুনতে হলো দুয়োধব্নি। গেল বৃহস্পতিবার 16 জানুয়ারি থেকে বিপিএল এর চট্টগ্রাম পর্ব শুরু হয়েছে। সেদিন প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ঢাকা ক্যাপিটালস এবং ফরচুন বরিশাল। খেলা চলাকালে মাঠের বাউন্ডারি লাইনে ফিল্ডিং করেছিলেন লিটন দাস। তখন পেছনে থাকা গ্যালারিতে সমর্থকদের একটি অংশ সমস্বরে তাকে ভুয়া ভুয়া দুয়োধব্নি দিচ্ছিলেন। অনাকাঙ্ক্ষিত সেই পরিস্থিতিতে লিটনের প্রক্রিয়া ছিল অন্যরকম। দুয়োধব্নি শুনে পেছনে ফিরে নির্বাক দৃষ্টিতে তাকিয়েছিলেন লিটন দাস। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নেটিজেনদের বড় একটি অংশ লিটনের পাশে দাঁড়িয়ে সেই দর্শকদের সমালোচনাও করেছেন। একই দলে আছে স্বয়ং ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিও। নিজেদের তারকা ক্রিকেটারের পক্ষে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ঢাকা ক্যাপিটালস। শনিবার এই ফেসবুক পোস্টে ঢালিউড সুপারস্টার শাকিব খানের দলটি লিখেছেন, আপনি হয়তো একটি ঝাপসা ভিডিওতে কাউকে দুয়োধব্নি শুনতে দেখেছেন। আমরা দেখছি একজন জাতীয় নায়কের বিপিএল ইতিহাসের দ্রুততম শতক হাঁকিয়ে রেকর্ড করা পার্টনারশিপের অংশ হয়ে ওঠা। বাধা বিপত্তি এড়িয়ে 22 গজে বিনোদিত করা লিটনের বন্দনা গিয়েছেন ঢাকা। আপনি সমালোচনা দেখেন, আমরা দেখি একজন তারকা ব্যাটারের দেশের হয়ে সবচেয়ে বড় ওয়ানডে ইনিংস খেলা এবং টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটারের সর্বোচ্চ স্থানে আসা। আপনি বাধা বিপত্তি দেখেন আর আমরা দেখি ঐতিহাসিক কিছু মুহূর্তের সৃষ্টি। লিটন, আপনি আমাদের ভালোবাসার প্রতীক, আপনি আমাদের গৌরব। প্রসঙ্গত চলতি বিপিএল শুরুতে যেভাবে রান না পেলেও 73 ও অপরাজিত 125 রানের ইনিংসে স্বরূপে ফেরার বার্তা দিয়েছিলেন লিটন দাস। ঢাকা ক্যাপিটালসের হয়ে তিনি চলতি আসরে এখন পর্যন্ত 7 ম্যাচে 42.16 গড়ে এবং 155.21 স্ট্রাইক রেটে 253 রান করেছেন। তবে তার দল 8 ম্যাচের মধ্যে জিতেছে মাত্র একটিতে, ফলে পয়েন্ট টেবিলের ঢাকায় অবস্থান একেবারেই তলানিতে।